সোমবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগে ভার্চুয়াল বৈঠক ইন্ডিয়া জোটের। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত খবর। বিশেষ সংশোধনী নিয়ে ঘুরপথে এনআরসি কার্যকরের চেষ্টার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিহার ভোটের আগে কমিশনের সঙ্গে ইডিকেও ব্যবহারের অভিযোগ। বিরোধীদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ইডিকে ব্যবহারের অভিযোগ। লোকসভা ভোটের 4 মাস পরেই মহারাষ্ট্রে 40 লক্ষ ভোটার যুক্ত। বিহারে সেই ছকে নিয়েছে বিজেপি, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এমনই খবর। আসল ভোটারদের তালিকা থেকে সরানোর চক্রান্ত ধরে ফেলেছে তৃণমূল। বিরোধী নেতাদের জন্য ইডি, ভোটারদের জন্য ইসিকে ব্যবহার বিজেপির। বিরোধীদের বিরুদ্ধে বিজেপির অস্ত্র ইটু, সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটে বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে, ওমর আব্দুল্লাহ সহ বিরোধী দলের নেতারা। तो 8 मुद्दे ऐसे हैं जिन्हें प्रमुखता से लिया गया है। अहमदाबाद में जो प्लेन का एक्सीडेंट में पहलगाम, ऑपरेशन सिंदूर, राष्ट्रपति अमेरिका ट्रंप के 24 बयान, SIR बिहार कमीशन का, इलेक्शन कमीशन किस तरह लोकतंत्र को गिरवी रख रहा है, फॉरेन पॉलिसी चाइना के मुताबिक गाजा और पाकिस्तान के लिए, डिलिमिटेशन, फिर एट्रोसिटीज ऑन शेड्यूल कास्ट, शेड्यूल ट्राइब, वीमेन और माइनॉरिटी, ये सब कुछ भारत के प्रधानमंत्री की ही जवाबदेही हो सकती है। ভার্চুয়ালি না অ্যাকচুয়ালি কে যে ইন্ডিয়া জোটে কোথায় আছে আমরা বুঝতে পারছি না। কেউ ভার্চুয়ালি থাকছে, কেউ অ্যাকচুয়ালি থাকছে। তো ভার্চুয়ালির একটা সমস্যা কি জানেন তো, কোন সময় ইন্টারনেট ডাউন হয়ে যাবে, টুক করে কেটে যাবে। অতএব এর কোনো ভরসাও নেই, ভয়ও নেই। তো তৃণমূল কংগ্রেসকে সবাই চেনে সর্বভারতীয় স্তরে। হিন্দিতে একটা কথা আছে, গুলাটিবাজ, মানে ডিগবাজি খায় আর কি। তো তৃণমূলের পরিচয় হচ্ছে ডিগবাজিবাজ পার্টি। আইআইএম জোকার ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের জামিন। গোপন জবানবন্দি দেননি অভিযোগকারিনী, হয়নি মেডিকেল লিগ্যাল টেস্ট। অভিযুক্ত ছাত্রের জামিন চেয়ে সওয়াল অভিযুক্ত ছাত্রের আইনজীবী। অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর আলিপুর আদালতে। 7 দিনের পুলিশ হেফাজত শেষে শনিবার আদালতে পেশ অভিযুক্তকে। অভিযুক্তের জামিনের বিরোধিতা সরকারি আইনজীবী। জেল হেফাজতের আর্জি। অভিযুক্তের ঘর থেকে একাধিক জিনিস উদ্ধার, মিলেছে সিসি ফুটেজও। এখন জেল হেফাজত চাইছি, পরে প্রয়োজনে পুলিশ হেফাজত চাওয়া হবে। অভিযুক্ত ছাত্রের জামিনের বিরোধিতা করে সওয়াল সরকারি আইনজীবী। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, ওই অভিযুক্ত তো জামিন পেয়ে গেলেন, ঠিক কি হলো আজকে আদালতে? দেখো, এজলাসে আজকে 40 মিনিট মতো সওয়াল জবাব চলেছিল এবং সেখানে দেখা গেল যে সিপি এবং ডিফেন্স লয়ারের মধ্যে যে সমস্ত যুক্তির আদান প্রদান ঘটে, সেখানে যে মূল বক্তব্য ছিল সিপির, যে মেডিকেল টেস্ট তো হয়েছে, মেয়েটি যে সমস্ত বক্তব্য তার ছিল তা অভিযোগপত্রে লিখেছেন, তাই আলাদা করে ম্যাজিস্ট্রেটের সামনে যে বক্তব্য রাখতে হবে সেটার কোনো মানে নেই। কিন্তু ডিফেন্সের লয়ার যে বক্তব্য সামনে রাখেন, যে সমস্ত গাইডলাইন সুপ্রিম কোর্ট দ্বারা চিহ্নিত করা রয়েছে সেগুলো কিন্তু টাইম বাউন্ড এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই অভিযোগকারিনীর মেডিকেল লিগ্যাল টেস্ট করতে হবে। তাকে যে জবানবন্দি, সেই গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে রাখতে হবে। অথচ আইও ইনভেস্টিগেটিং অফিসার, যিনি 3 দিন সময় নেওয়ার পরেও কিন্তু সেই অভিযোগকারিনী কোনো রকম গোপন জবানবন্দি এই ম্যাজিস্ট্রেটের কাছে রাখেননি এবং তারই সঙ্গে তার মেডিকেল লিগ্যাল যে টেস্ট সেটা কিন্তু হয়নি। উপরন্তু জানানো হয়েছিল আজকে পিপির পক্ষ থেকে যে তার মেডিকেল, যে প্রাইমারি মেডিকেল টেস্ট সেটা কিন্তু হয়েছে। সেখানে কিন্তু ডিফেন্সের লয়ার জানান যে তাতে কিন্তু ধর্ষণের যে প্রমাণ তা নাও মিলতে পারে, তাই মেডিকেল লিগ্যাল টেস্ট করাটা কিন্তু অত্যাবশ্যকীয়। এবং এরপরেই কিন্তু তিনি জানান যে তার যিনি মক্কেল রয়েছেন, তিনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার পড়াশোনার ক্ষতি হচ্ছে, তিনি সব রকম সহযোগিতা এখনো পর্যন্ত করে এসেছেন। তার মেডিকেল লিগ্যাল টেস্ট হয়েছে, তার যে হস্টেল রুম সেখান থেকে সিজার হয়েছে, জিনিসপত্র সিজ করা হয়েছে এবং তারই সঙ্গে তার রক্তের পরীক্ষাও হয়েছে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যত রকম ভাবে সহযোগিতা করা উচিত তিনি তদন্তে করেছেন এবং এই গ্রাউন্ডেই কিন্তু আজকে তার বেল হলো। যে অভিযোগকারিনীকে চেষ্টা করেও কিন্তু আদালতে আনা সম্ভব হয়নি, 3 দিন সময় ঠিক করেও কিন্তু তার গোপন জবানবন্দি করা যায়নি এবং যিনি আইও রয়েছেন তিনি কিন্তু যে কেস ডিটেলস সেখানে কিন্তু উল্লেখ করতে পারেননি বা কোনো কারণ দর্শাতে পারেননি যে কি কারণে সেই অভিযোগকারিনী কোনো রকম গোপন জবানবন্দি দেননি বা মেডিকেল লিগ্যাল টেস্টের জন্য অ্যাপিয়ার করেননি। এই গ্রাউন্ডেই কিন্তু আজকে বেল হয়ে গেল। 50,000 টাকার যে বন্ড, সেই বন্ডে কিন্তু তার বেল হয়েছে এবং তারই সঙ্গে তার যে পাসপোর্ট সে জমা রাখা হবে
রাজ্য ছাড়তে গেলে আদালতের অনুমতি তাকে নিতে হবে, তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে, তদন্তকারী যে আধিকারিক রয়েছেন তার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে এবং অভিযোগকারিনীর ওপর কোনো রকম প্রভাব বিস্তার করা থেকে তাকে বিরত থাকতে হবে। এই সমস্ত শর্ত সাপেক্ষে আজকে যে অভিযুক্ত পড়ুয়া পরমানন্দ তোপ্পাওয়ার তাকে কিন্তু অন্তর্বর্তী জামিন দিল আলিপুর পুলিশ আদালত। ধন্যবাদ।